সিদ্ধিরগঞ্জের মিজিমিজি পশ্চিমপাড়া কবরস্থান প্রায়ই আসেন বয়োবৃদ্ধ আবুল খায়ের। দোয়া করেন ছেলে তাজুলের কবরের পাশে দাঁড়িয়ে। পাশের কবরে শায়িত হাজী নজরুল ইসলাম। স্বামীর ছবির অ্যালবামে স্মৃতি খোঁজেন স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। দুজনই বহুল আলোচিত ৭ খুনের ভুক্তভোগী। ঘটনার ১২ বছর পার হলেও শেষ হয়নি বিচার। হতাশা আর কষ্ট নিয়েই কাটছে দিন। আমরা তো তখন থেকে একমাত্র বিচার বিভাগের উপর বিশ্বাস রেখে আত্মবিশ্বাস রেখে আমরা বিচার চেয়েছি। প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ ১২ বছর শেষ। রাষ্ট্রের প্রধান বিচারপতি চেঞ্জ হয়, অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়, আইন মন্ত্রণালয় থেকে চেঞ্জ হয়, রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়, প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ ১২ বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাইনি। ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণের শিকার হন নারায়ণগঞ্জ সিটির তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৭ জন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে সবার মরদেহ। ঘটনার পর মামলা করেন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। ২০১৭ সালে ৩ র্যাব কর্মকর্তা সহ ২৬ জনের মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ২০১৮ সালে ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। তবে দীর্ঘদিন পার হলেও মামলা ঝুলে আছে আপিল বিভাগে। হাত পাও বাইদা নির্যাতিত কইরা এবং নদীর মধ্যে যে মোহনাতে ফালাই দিছিল এবং ৭টা পরিবারই ধ্বংস হয়ে গেছে। আমরা বসে রয়েছি যাতে আল্লাহ পাক যাতে বিচারটা দেখা। আমি ইতিপূর্বে সরকারের এবং অ্যাটর্নি জেনারেল অফিসে যোগাযোগ করেছি। আশা করি খুব দ্রুততার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো। বিচারের রায় কবে কার্যকর হবে সে অপেক্ষায় দিন কাটছে স্বজনহারা ৭টি পরিবারের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।